হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তা আজকের সকালের পর্ব সব মিটিয়ে দিয়েছি। মেটানোর পরে এখন দুপুরে কি করব তার আয়োজন। দেখো এদিকে এই যে একটা লাউ নিয়ে বসেছি, দেখি কি রান্না করি, লাউটা দিয়ে কী দিয়ে রান্না করবো আর কি। এদিকে নিয়ে বসেছি এই যে বেতো শাক, আর ছিল ঘরে তোমার এই যে গাজর আর এই যে সিম আর একটা কলিফ্লাওয়ার মানে ফুলকপিও একটা আছে ঘরে। এখানে তো ধনে পাতা যেটা রান্না শেষে মানুষ দেয় সেগুলো। এখন বুঝতে পারছি না কী দিয়ে কী রান্না করবো, দেখি। আর একটা জিনিস দেখাই, যেটা আছে মাছও আছে, আজকের মাছ। সেটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল, কালকের বাজার থেকে নিয়ে এসেছে। দেখো ক্যামেরাটা খোলা খোলা দেখাচ্ছে। বাজার থেকে নিয়ে এসেছিল কালকের এই যে রুই মাছ, আমি কালকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মাছ রান্না করব। এখন কোনটার মধ্যে কুই সবজি দিয়ে করব সেটা দেখার। এখন আমি এগুলো কাটবো। হ্যাঁ রাখো, কেটে কুটে নিয়ে রেডি করে নিই, রান্না হোক। তারপর আবার রান্না করছি, তখন আবার তোমাদের সঙ্গে আসবো। বসি যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছি, তাই আমি কাটছি টাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর চলো আমার সাথে থেকো, ঠিক আছে? এরপর আমি কেটে কুটে রেডি করে নিয়ে আসি। এই যে দেখো বন্ধুরা, ভেবেছিলাম কাটাকুটি করে নিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু এত কচি বেগুন দেখো, একদম ভিতরে একদম নরম, এখনো দানা দানা কিচ্ছু হয়নি। তা ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না। এটা খেতেও যেমন ভালো লাগবে, রান্নায় দিলেও সেটা অনেকটা সুস্বাদু হবে, ভাজাও ভালো লাগবে এবং যে কোনো শাকসবজিতে দিলেও ভালো লাগবে। যাই হোক, এটা তো তোমাদের আমি কাটা দেখাচ্ছি কীরকম হবে। এই যে বেতো শাকের জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। আর এই যে দেখো ভাজার জন্য 4 পিস নিলাম, ওরা বেগুন ভাজা ভালো খায় তাই দেয়। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো ফুলকপিটা কত সুন্দর, একদম ঠাসা ফুলকপি। দেখো ফুলকপি এইরকম মানে কিনতে পারলে সেইটা টেস্ট হয়। কিছুদিন পরে ফুলকপির গায়ে আবার ফুল ফুল বেরিয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না, ঘাস ঘাস টাইপের লাগে। এটা তো সিদ্ধ না করে নিলেও রান্না করলে ভালো লাগবে খেতে, বুঝছো? ঠিক আছে, আমি কেটে কুটে রেডি করে আসছি। বাকি এই যে লাউ নিয়ে বসেছি, শাক নিয়ে বসেছি, সব কেটে কুটে নিয়ে আমি আসছি, রান্না করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো সব কেটে কুটে নিয়ে চলে এসেছি। আমি রান্না এখন বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি মাছটা আজকে সিম আলু আর ফুলকপি দিয়ে করবো। রুই মাছ একদম জ্যান্ত আছে। আর এই যে শাক কেটে নিয়েছি, তখন দেখালাম যে বেতো শাক খুবই ভালো খেতে। আর এই যে লাউ কেটে নিয়েছি, এই লাউটাকে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করবো, দারুণ লাগে খেতে। তা আমি কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এবার আমি রান্না করবো, চলবে আমি রান্না দুপুরে করে নিই। রান্না হয়ে গেলে পর তোমাকে আমি আরেকবার দেখাবো তোমাদের যে রান্নাটা ঠিক কীভাবে করে নিয়ে এসেছি এবং দুপুরে লাঞ্চটা কীভাবে করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি এইটুকু একটু করে নিই, দুপুরে রান্না করে নিয়ে আসছি আবার তোমাদের কাছে। বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এদিকে আমি ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি। দেখো তোমরা, এই যে হেভি হেভি টেস্টি বলছে। তা তোমাদের তো সেদিন তো দেখালাম তখন যে আমি কি কি রান্না করবো, তা তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে সেই মাছের ঝোল, ফুলকপি সিম আলু দিয়ে করেছি। এই হচ্ছে মাছের মাথা দিয়ে তোমার লাউ, আর সে করেছিলাম বেতো শাক। এটা হচ্ছে বেতো শাক, মানে আমি ওদেরকে খেতে দিয়ে মোটামুটি আমিও বসে পড়েছি। তা আজকে আমার দুপুরের মেনু হচ্ছে এই, এবং আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আজকে তাহলে এই পর্যন্তই, আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। টাটা।